ব্রিটেনের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালিদের আগমন। ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডে বসবাসের জন্য পাড়ি জমাচ্ছেন তারা। এরই মধ্যে শুধু ইতালি থেকে প্রায় 1000 পরিবার নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে স্থায়ীভাবে বসবাসের জন্য বেছে নিয়েছেন লন্ডনকে। কি এর কারণ? ব্রিটেনের সহজলভ্য বেনিফিট সিস্টেম নাকি অন্য কোনো সুবিধা? এ নিয়ে দেখুন বিস্তারিত আমাদের সিনিয়র রিপোর্টার শাহনেওয়াজ রকির রিপোর্টে। গত কয়েক বছর ধরে ইতালি, ফ্রান্স এবং স্পেনের মতো দেশগুলো থেকে বাঙালিরা স্থায়ীভাবে বসবাসের জন্য পাড়ি জমাতে শুরু করে ব্রিটেনে। বিশেষ করে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোকে তারা বেছে নেয় বসবাসের জন্য। দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাসকারী বাঙালিরা ধারণা করছেন, এদেশের সহজলভ্য ওয়েলফেয়ার সিস্টেমের কারণে বেড়েছে ইউরোপীয় বাঙালিদের আগমন। তবে ইতালি থেকে আসা বাঙালি পরিবারগুলো বলছে, ওয়েলফেয়ার সিস্টেম নয়, বরং ব্রিটেনে বাঙালিদের দৃঢ় অবস্থান, ইংরেজি ভাষায় পাঠদান এবং উন্নত সামাজিক অবকাঠামোর কারণেই তারা লন্ডনে বসবাসে আগ্রহী হচ্ছেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, এই কারণে এবং এখানে যে বাঙালিদের যে একটা ভালো একটা কমিউনিটি আছে, হ্যাঁ, এই কারণে আমরা বিশেষ করে এদিকে সবাই আসছি আর কি। বাস্তবিকতা থেকে যেটা আমি পাইছি, আমার কলিগের ছেলে মানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হয়েও তার সেই যোগ্যতা অনুসারে কাজ পায়নি, চাকরি পায়নি। ওয়ারেজ তার বন্ধুবান্ধব যারা ইটালিয়ান মানে অরিজিন, তারা কিন্তু চাকরি পাইছে। মূলত দুই ধরনের পরিবার বেশি আসছে লন্ডনে। একটি অংশ উচ্চশিক্ষিত কিন্তু ইতালিতে ভালো কাজের সুযোগ পাচ্ছেন না, আর অন্যরা ব্যবসা করতে এবং ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে ব্রিটেনে পাড়ি জমাচ্ছেন। ইংল্যান্ডে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা আশা করি যে আমরা আমাদের নিজেদের পরিস্ফুটিত করতে পারবো। ওখানে একটু বর্ণ বৈষম্যের ব্যাপার আছে কিছুটা, যেটা আমি 22-23 বছর থেকে দেখেছি, কিন্তু ইংল্যান্ডে সেই হিসাবে বাঙালিরা অনেক এগিয়ে এবং সেই অপরচুনিটিটা ইংল্যান্ডে আছে বিধায়ী হচ্ছে আমার এই সিদ্ধান্ত। তবে চাকরি এবং শিক্ষা মূল কারণ হলেও ব্রিটেনে বাঙালিদের সাংস্কৃতিক চর্চা, ব্যবসা এবং সামাজিকভাবে ব্রিটিশ বাঙালিদের আকাশচুম্বী সফলতাও লন্ডনে আসতে আগ্রহী করছে তাদের। এছাড়া বাংলা চর্চার সুযোগ এবং গণমাধ্যমের প্রসারও বিশেষ ভূমিকা রাখছে। আমার বাচ্চাকে এখানে এসে যেমন বাংলা স্কুলে দিতে পারছি, তারপরে আমার বাচ্চাকে আমি গানের স্কুলে দিয়েছি এবং আমি তাকে প্রাইভেটলি গানের টিচার রেখে গান শেখাচ্ছি। এই সুযোগগুলো আমি যেমন এখানে এসে খুব সহজে পেয়ে গেছি, কিন্তু যেটা আমি ইটালিতে পাইনি। সাধারণ পক্ষে একটা বাচ্চা যদি এখানে হেজাব পরে বা একটা ইসলামিক ড্রেস পরে স্কুলে যেতে চায়, তার কোনো বাধা নাই, কিন্তু ইটালিতে এটা পুরো নিষেধ ছিল। এদিকে ইতালি থেকে আসা ছোট শিশুরাও মনে করছে ইংল্যান্ডে পড়াশোনা এবং বাঙালি সংস্কৃতির পরিমণ্ডলে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে তারা। অনেক সময় ল্যাঙ্গুয়েজের ভিতরে মানে আমাদের দেশে টিচাররা থাকে রিলিজিয়াসে, অনেক সময় আমাদের মুসলিম রিলিজিয়াসটা থাকে, যেটা আগে ইটালিতে ছিল না। আমি সুযোগ পাইছি টিভিতে যেতে, গান করতে, কিন্তু ইতালিতে তো পারতাম না। প্রশ্ন হলো, দীর্ঘ 22-23 বছর ইতালিতে কাটিয়ে অর্থনৈতিক মন্দার সময় কেন তারা ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ইতালিতে স্থায়ী বসবাসের সুযোগ পেলেও নাগরিকত্ব পেতে সময় লাগে অনেক বেশি। আর নাগরিকত্ব পেয়েই তারা সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে পাড়ি জমাচ্ছেন ব্রিটেনে। শুধু ইতালি থেকেই নয়, অস্ট্রেলিয়া, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকেও বিপুল সংখ্যক বাঙালি পরিবার স্থায়ীভাবে বসবাসের জন্য আসছেন বিলেতে। শাহনেওয়াজ রকি, চ্যানেলস টেলিভিশন, লন্ডন।